নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো সেটি হলো সংখ্যাতত্ত্ব বিষয় এবং সংখ্যাতত্ত্বের একটি বিশেষ প্রশ্ন যেটি অনেকেই আমার কাছে করে থাকে। যেমন ধরো, যেই বাড়িতে আমি রয়েছি বা যদি আমি নতুন বাড়ি কিনে থাকি বা নতুন কোনো ফ্ল্যাট কিনে থাকি, সেই বাড়ির ভাইব্রেশন আমার জন্য কীরকম, অথবা সেটি আমার জন্য শুভ কি না, কীভাবে বুঝব? সংখ্যাতত্ত্বে এই বাড়ি শুভ না অশুভ তা নির্ধারণ করা যায় কিছু নির্দিষ্ট পদ্ধতিতে। যেমন ধরো, বাড়ির নাম্বার নির্ধারণ প্রথমে আমাদের করতে হবে। এবার আমাদের প্রত্যেকেরই বাড়ির ক্ষেত্রে, সেই ফ্ল্যাটই হোক, বাড়ি হোক, যে কোনো কিছু, সেখানে কিন্তু সেই বাড়িটির গেটে বা ঠিকানায় যে নাম্বার লেখা থাকে সেটাকেই ধরা হয় বাড়ির নাম্বার। যেমন ধরো 17, 204, 12B, 13C ইত্যাদি। যদি এরকম অক্ষর থাকে যেমন 12B, তাহলে কিন্তু অক্ষরটিকে সংখ্যারূপে আমাদের ধরতে হবে, মানে পরিণত করে নিতে হবে। যেমন ধরো, ক্যালডিয়ান পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা লেটারের কিন্তু আলাদা আলাদা ডিজিট রয়েছে। সেই ডিজিটগুলোকে আমাদের যখন বাড়ির অ্যাড্রেসের নাম্বারটা থাকবে উইথ লেটার, সেটাকে বসিয়ে যোগ করতে হবে এবং সেটা যদি ডাবল ডিজিটে আসে সেটাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। এভাবে ধরো 12B, এটাকে যদি আমি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 1 + 2 + 3, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে 6। এটাই হবে হাউস নাম্বারের একটা ভাইব্রেশন নাম্বার। এবারে ব্যক্তির জন্ম সংখ্যাটাকে তোমাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ কারোর যদি জন্ম হয় 7ই জানুয়ারি 1991, সেক্ষেত্রে পুরো নাম্বারগুলোকে যোগ করতে হবে। অর্থাৎ 7 + 1 + 1 + 9 + 9 + 1, অর্থাৎ এগুলোকে যোগ করে দাঁড়াচ্ছে হচ্ছে 28। 28 যেহেতু ডবল ডিজিট, এটাকে আবার ভেঙে দাঁড়াতে হবে 2 + 8 = কত হচ্ছে 10। 10 মানে হচ্ছে 1, তাহলে জন্ম সংখ্যা দাঁড়াচ্ছে 1। এবারে বাড়ির সংখ্যা আর জন্ম সংখ্যার সামঞ্জস্য আমাদের বিচার করতে হবে। এখানে আমি তোমাদেরকে একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি যে বাড়ির যে নাম্বারগুলো বেরোবে, আমরা ধরো প্রত্যেকেই আমরা নিজেদের বাড়ির সাথে নিজের নাম্বারের সংখ্যার একটা কম্প্যাটেবিলিটি আমরা চেক করে দেখে নিতে পারি যে সেই বাড়িটি আমার জন্য শুভ না অশুভ বা কীরকম রেজাল্ট দিতে পারে। সেক্ষেত্রে এই চার্টটা তোমাদের খুবই দরকারে আসবে। বাড়ির নাম্বার 1 থেকে 9 পর্যন্ত এখানে দেখো রয়েছে এবং প্রত্যেকটা নাম্বার কিন্তু এক একটা প্ল্যানেটকে বুঝিয়ে থাকে এবং প্রত্যেকটা নাম্বারের জন্য কোন নাম্বার শুভ সেটাও কিন্তু এখানে চার্টে দিয়ে রাখা হয়েছে। এখানে তাহলে যে নাম্বারটা প্রথমে বেরিয়েছিল, অর্থাৎ বাড়ির নাম্বার হচ্ছে 6, সেই 6 নাম্বারটা আমি চার্টে দেখে নেব শুক্রের নাম্বার এবং এর কম্প্যাটেবল অর্থাৎ বন্ধুত্বপূর্ণ যে নাম্বার সেগুলো হলো 3, 5, 6, 9। কিন্তু এখানে আমি যখন যোগ করছি সেখানে কিন্তু ডেট অফ বার্থে যোগ করে 1 আসছে, তাহলে এখানে কোনোভাবেই কম্প্যাটেবল হচ্ছে না, অর্থাৎ মিত্র সংখ্যা বেরোচ্ছে না। সেক্ষেত্রে এই জাতকের যে প্রশ্নটা রয়েছে যে বাড়িটি তার জন্য শুভ ফল দেবে কি দেবে না, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে বাড়িটি কিন্তু তার ক্ষেত্রে শুভ রেজাল্ট না দেওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ বাড়ির ভাইব্রেশনটা তার সাথে কিন্তু ম্যাচ করছে না। এরপরে বাড়ি তাহলে শুভ না অশুভ বোঝার আরও কয়েকটা বিষয় তোমাদেরকে ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি। যেমন ধরো, জন্ম সংখ্যা ও বাড়ির সংখ্যা যদি মিত্র গ্রহের হয় তাহলে তো অবশ্যই শুভ হবে এবং যদি না ম্যাচ করে সেটা অশুভ ধরা হয়। এবারে দ্বিতীয় হচ্ছে যদি শত্রু গ্রহের হয়ে থাকে, যেমন ধরো শনি আর রবি হচ্ছে অশুভ গ্রহ এবং সেক্ষেত্রে নাম্বারটা তোমার বেরোলো হচ্ছে 1 সাথে 8। হ্যাঁ, তাহলে সেটা কি হচ্ছে, সান আর স্যাটার্নের একটা ভাইব্রেশন, সেক্ষেত্রে কোনোভাবেই সেটা শুভ ফল দিতে পারবে না। ছাড়া 3 নম্বর হচ্ছে নাম ও বাড়ির ভাইব্রেশন যদি মিলে যায়। এটা তো আমরা নাম্বার দিয়ে আমি বিচারটা তোমাদের দেখালাম, মানে ডেট অফ বার্থ দিয়ে। অনেক সময় আমরা নাম্বারের বদলে, মানে ডেট অফ বার্থের বদলে আমরা নামটাকে নিয়ে নিই।
যে ব্যক্তি জিজ্ঞেস করছে তার নামের সাথে সেই নামের ডিজিটগুলোকে যোগ করে তার সাথে যে বাড়ির নাম্বার, সেই বাড়ির নাম্বারের একটা কম্প্যাটেবিলিটি এটা চেক করা হয়। সেক্ষেত্রে যদি সেটা ম্যাচ করে যায়, তাহলে যদি ডেট অফ বার্থ দিয়ে সেটা নাও মেলে, কিন্তু বাড়ির নিজের নাম দিয়ে যদি মিলে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো যে বাড়িটি তার জন্য মোটামুটি ভালোই শুভ ফল দেবে। কিন্তু যদি দেখা যায় যে ডেট অফ বার্থের সাথেও মিলছে না বাড়ির নাম্বারটা, আবার তোমার যে পুরো নামটা, সেই নামের সাথেও তার বাড়ির নাম্বারটা ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু খুব একটু সতর্ক বা সাবধানতা অবলম্বন প্রয়োজন। কারণ সেক্ষেত্রে সেই বাড়ির থেকে কোনো শুভ ফল সে পাবে না, এবং যখনই সে বাড়িতে প্রবেশ করবে বা থাকবে, রোগ ভোগ শোক এবং আর্থিক ক্ষতি, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এবং বিশেষ করে রোগের ব্যাপারটা, বিয়ে না হওয়া, চাকরির ক্ষেত্রে ডিলে, সন্তানের ক্ষেত্রে বাধা, এই বিভিন্ন ধরনের সমস্যা তাকে ফেস করতে হতে পারে। সে কারণে নিউমারোলজি একটা বিশাল একটা ভূমিকা রাখে আমাদের এই তোমার বাড়ির বা তোমার বিচারের ক্ষেত্রে, বা তোমার নামের সাথে ম্যাচ করছে কিনা, সব ক্ষেত্রেই কিন্তু নিউমারোলজি একটা ম্যাটার করে। সে কারণে অবশ্যই তোমরা যারা বাড়িতে রয়েছো বা নিজেদের ফ্ল্যাটে রয়েছো, তারা নিজেদের নাম্বারের সাথে এইভাবে চেক করে দেখে নিতে পারো, মিলিয়ে দেখতে পারো যে কতটা শুভ ফল দিচ্ছে সেই বাড়িটা তোমার জন্য। আর যদি না দিয়ে থাকে, সেক্ষেত্রে যারা অনেক বছর ধরে রয়েছো বা তারা ঢুকে গেছো নতুন বাড়িতে, কিন্তু পরে এটা মিলিয়ে দেখছো এরকম রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করে তবেই সেখানে তোমাদের সমস্যাগুলোকে তোমরা কাটাতে পারবে। আর যারা নতুন বাড়ি কেনার কথা ভাবছো বা নতুন ফ্ল্যাটের কথা ভাবছো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা আগে সেই নাম্বারের সাথে একটু ম্যাচ করিয়ে দেখে নেবে যে আদৌ সেই নাম্বারটা তোমার ক্ষেত্রে সুটেবল হবে কি না, বা সেই জায়গায় তোমার আদৌ বাড়ি কেনা উচিত হবে কি না। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে বাড়ির বিষয়ে, যে বাড়িটি তোমার জন্য, যে বাড়িতে তুমি রয়েছো বা কিনতে চাইছো, সেটি তোমার জন্য শুভ না অশুভ, তোমার নাম অথবা তোমার যে ডেট অফ বার্থ রয়েছে তার হিসেবে কিভাবে আমরা বার করতে পারি নিউমারোলজিক্যালি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।